নমস্কার, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালো আছি। তোমাদের সবাইকে আবারও তোমাদের ইউটিউব চ্যানেলে নতুন একটা ভিডিওতে অনেক অনেকখানি স্বাগত জানাই। তো আজকে আমার এই ভিডিওটা করার উদ্দেশ্য তাদের জন্য যারা নতুন নতুন মা হবে, অর্থাৎ যাদের ডেলিভারি ডেটটা খুব শীঘ্রই রয়েছে বা 2-3 মাস মতো দেরিতে আছে, বা সকল হবু মায়েদের জন্য আমার এই ভিডিওটা করা, এবং অবশ্যই আমার ব্যক্তিগত যে অভিজ্ঞতা সেটাও শেয়ার করে নেওয়া এই ভিডিওটা করার উদ্দেশ্য আমার। আর তো যাই হোক, তোমরা তো জানো যে আমার ডেলিভারিটা হয়েছে খুব বেশি দিন হয়নি, রিসেন্টলি। আর এখন তো সি সেকশন ডেলিভারি অর্থাৎ সিজার তো হামেশাই হচ্ছে, তো ওটা কোনো ব্যাপার না। কিন্তু এই সি সেকশন ডেলিভারি নিয়ে হবু মায়েদের মনে অনেক প্রশ্ন, অনেক কৌতূহল থাকে যে সি সেকশন ডেলিভারিতে কী হয়, বা ওটিতে নিয়ে যাওয়ার পর কি হয় না হয়, বা অনেক ভয় থাকে, অনেক কৌতূহল থাকে, যেটা আমার মনেও ছিল এবং তাদের মনেও আছে জানি, এবং এটা থাকবে, স্বাভাবিক ব্যাপার। তো সেই জন্যই আমার আজকের এই ভিডিওটা করা, এই সম্পর্কিত সমস্ত কিছু তথ্য দেওয়ার জন্য। এবং এই টপিকটা হচ্ছে যে আজকে আমার ওটি অভিজ্ঞতা শেয়ার করা, যে ওটিতে কী কী হয়েছে না হয়েছে। যেহেতু রিসেন্টলি আমার ডেলিভারি হয়েছে, তাই ভালোভাবে মনে আছে আমার যে কোনটার পর কোনটা ঠিক হয়েছে না হয়েছে, তো সেগুলোই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। তো সবার প্রথমে যখন নার্সিংহোমে অ্যাডমিট করানো হয়, তারপর কিন্তু প্রথমেই জিজ্ঞাসা করবে ডক্টর যে তুমি কখন খেয়েছো। খাওয়ার কিন্তু ঠিক 6 ঘন্টা পর, যখন পেট খালি অবস্থায় আসবে, তখন কিন্তু ওটিতে তোলা হবে, তার আগে নয়। তো যখন ওটি তোলার সময় হয়ে যাবে, তার আগে কিন্তু তোমার নার্স তোমার হাতে কিন্তু চ্যানেল করে দিয়ে যাবে, যেহেতু স্যালাইন দেওয়া থাকবে। তারপরে ওই ওটিতে নিয়ে যাওয়ার জন্য ড্রেস পরিয়ে দেবে। তাদের তো আলাদা ড্রেস থাকে, যে পেছন দিকে পুরোটা কাটা, সামনের দিক থেকে গলে দেওয়া, যে ওই ড্রেসগুলো পরে দেবে। আর ওই পরে টরে দেওয়ার পর, তারপর যখন তোমার 6 ঘন্টা খাওয়ার 6 ঘন্টা পর সময় যাবে, তারা ওটিতে নিয়ে যাবে। তো ওটিতে নিয়ে যাওয়ার পর প্রথমেই কিন্তু তারা, মানে ডক্টর তোমার ইউরিনের কালার দেখবে, যে কীরকম কী পজিশান আছে তোমার শরীরে। তো ইউরিনের কালার যদি ঠিকঠাক অবস্থায় থাকে, দেখে তো ইউরিনের কালার দেখার জন্য প্রথমে কিন্তু তোমার ওখানে ইউরিনের দেখার জন্য নল লাগিয়ে দেবে সেটা নার্স। তো তারপর ইউরিন যদি তোমার ঠিকঠাক অবস্থায় থাকে কালারটা, তারপরে ওটি করার জন্য তোমাকে তোলা হবে। তো ওটিতে তোলার পর কিন্তু প্রথমে, তারপর 2 হাতে একদিকে তো সেলাইনে দিয়ে দেয়, সেলাইন চলতে থাকে, এবং আর 2 হাতে একদিকে ব্লাড প্রেশার মাপা চলতে থাকে পুরো ডেলিভারির সময়টা জুড়ে। আর একদিকে কিন্তু তোমার পালস রেটটা দেখা চলতে থাকে। তারপর ওই দুটো মোটামুটি ঠিকঠাক থাকলে ওই দুটো তো সারা ডেলিভারির সময় জুড়ে চলতে থাকে। তারপর ওইখানে যে অনেকজন থাকে, তো সবার কাজ কিন্তু আলাদা আলাদা থাকে। তো একজন কিন্তু যে সিজারে যে ইঞ্জেকশানটা দেয়, ওই আস্তে করে ইঞ্জেকশানটা দিয়ে দেয়। তো যে যার ভাগ থাকে, যে ইঞ্জেকশান আলাদা দেবে, বা ব্লাড প্রেশার মাপা, পালস রেট মাপা, এরা আলাদা আলাদা সবাই থাকে, যে কার কোনটা ভাগ থাকে। তো আমি তোমাদের বলছি, তোমরা হয়তো বলবে যে তুমি কি করে জানলে, যে তুমি তো ওই ডেলিভারি অবস্থায় ছিলে। দেখো, ডেলিভারি অবস্থায় থাকলেও সিজারের সময় ওই যে ইঞ্জেকশানটা দেয় সিজারায়, ওটা কিন্তু দেওয়ার পর এই বুকের নিচ থেকে পা পর্যন্ত পুরো অবশ হয়ে যায়। কিন্তু আমার সেন্স থাকে, সমস্ত জ্ঞান থাকে, সমস্ত কিছুই আমি বুঝতে পারবো, শুধুমাত্র চোখে একটা পট্টি পরানো থাকে। তো এই জন্যই আমি যেটা বুঝতে পেরেছি ওই চোখে পট্টি পরানো অবস্থায়, সেটাই বলছি। হ্যাঁ, এখানে একটা কথা বলে নিই, যে তারপরে ওখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পর তো পিঠে ইঞ্জেকশানটা দেয়। এই ইঞ্জেকশানটা দেওয়া নিয়ে বিশেষ করে গ্রামের দিকে একটা কথা প্রচলন আছে, যে ইঞ্জেকশানটা নাকি এইভাবে জোরে করে দিয়ে দেয়, সিদ্ধারায় প্রচণ্ড যন্ত্রণা হয়। ওই বিশেষ করে গরুকেই যেভাবে এরকম জোরে করে ইঞ্জেকশানটা দিয়ে দেয়, ওরকম করে নাকি দেয়। কিন্তু তোমাদেরকে বলি যে এটা সম্পূর্ণ ভুল কথা, এরকম করে একদম দেয় না। তোমার যেরকম স্বাভাবিক নর্মাল ইঞ্জেকশান দেয়, একটা পিঁপড়ে কাটার মতো বা তারও কমে, সেরকমই একটা ইঞ্জেকশান তোমাকে নর্মাল ইঞ্জেকশান একটা সিজারে দিয়ে দেবে, এবং দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমার ওখান থেকে অবশ হয়ে যাবে। এবং ইঞ্জেকশানটা এত দ্রুত কাজ করে বলে আমি বুঝতে পারিনি। আমাকে ইঞ্জেকশানটা দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই তারা কাজ শুরু করে দিয়েছে। আমি ভাবছি ইঞ্জেকশানটা এক্ষুনি দিল, এক্ষুনি মানে বুঝতে তো পারছি শুরু করে দিয়েছে, আমার লাগবে না তো। কিন্তু
কিন্তু লাগছে না। আমি সব বুঝতে পারছি যে আমার কাটছে বা তুলোতে মুড়ছে। তো আমি সব কিছুই বুঝতে পারছি যে কীরকম কী করছে, কিন্তু আমার একটুও লাগছে না। তো সেজন্যই বলছি যে ওই যে গ্রামের দিকে যে এরকমভাবে যারা কথা বলে যে এরকম জোরে ইঞ্জেকশন দিয়ে দেয় বা কিছু ভয়, এরকমভাবে যে ভয়টা মনের ভিতরে ঢুকিয়ে দেয়, এটা কিন্তু একদমই ঠিক না। যারা বলবে তাদের একদম এসব কথা শোনার দরকার নেই। তো আমি তোমাদেরকে বলছি এরকম করে কোনো কিছু ইঞ্জেকশন দেয় না। তো তারপরে ওই যে বলছি যে তারপর তারা তো যে যার ডক্টর তো কাটাকাটি বলো, তারপরে বাচ্চা বের করা বলো, এসব কিছুই করে। তো আমার ক্ষেত্রে যখন সব কিছুই করছে, তারপরে বাচ্চা বের করার সময় আমাকে বলছে তোমার এখন একটু ধকল টাইপের লাগবে, মানে বাচ্চা বের করবে ডক্টর, ধকল টাইপের লাগবে। তো সে বলার সঙ্গে সঙ্গে তো একটু চাপ দেওয়ার পর ধকল টাইপের লাগলো, যে তারপরে দেখছি না বাচ্চা কান্না করছে, যে একটা বাচ্চাকে বের করলো। তো সেকেন্ড বারেও একই অনুভূতি হলো, যেহেতু আমার টুইন দুজন। তো আরেকজনকে বের করার সময় একই রকমই ওর হালকা ধকল টাইপের লাগলো। তো আবার চোখে তো পট্টি বাঁধা আছে, শুনছি যে বাচ্চা কান্না করছে। তো এভাবে তারা অপারেশনটা করলো। অপারেশন করার পরে তারপরে সেলাইয়ের কাজ, যে পেস্টিং যারা করবে তারা তো পেস্টিং করবে, আর আমার ক্ষেত্রে সেলাই করা হয়েছে, তারা তো ওই সেলাই করেছে। ওখানেও কিছু লাগবে না, যেহেতু তোমার পুরোটা অবশ হয়ে আছে। তো ওরা যেরকম সেলাই করা সেরকম সেলাই করে দিয়েছে। আমার তো চোখে পট্টিটা বাঁধা আছে, লাস্টের দিকে একটু পট্টিটাও সরে গিয়েছিলো, একটু দেখতে পাচ্ছিলাম ওপরে টোপরে কীরকম কী রয়েছে। তো তারপরে সমস্ত কিছু সেলাই-টেলাই করে দেওয়ার পর তো তারপর তো তুমি তো আর কিছু করতে পারবে না। নড়াচড়া বলো, কিছু করতে পারবে না। শুধু হাতটা নড়বে, আর মুখে কথা বলারও সেই সময় একটু সেন্সটা, মানে সেই সময় ক্ষমতাটা একটু কমে যাবে। তারপরে তো ওরা তো তুলে নিয়ে বেডে দিয়ে দিল। বেডে দিয়ে দেওয়ার পর কিন্তু এখানে আমার একটা হয়েছিল বলি যে খুবই আমার কাঁপুনি হচ্ছিল, যে ওই ওটিতে তুলে দেওয়ার একটুক্ষণ পর থেকে আমার কিন্তু কাঁপুনি শুরু হয়েছিল। ওই কাঁপুনিটা কিন্তু ওটা কিন্তু ভয়ের কিছু না বলছিল, ওটা নরমাল। কারো ক্ষেত্রে কিন্তু হয়, কারো ক্ষেত্রে ওই কাঁপুনিটা জোরজার কাঁপুনিটা হয়, কারো ক্ষেত্রে হয় না। আমার ক্ষেত্রে কিন্তু ওই কাঁপুনিটা খুব জোরে জোরে হচ্ছিল, মানে এত জোরে কাঁপুনি হচ্ছিল যে আমার 2 মা 2 হাত এরকম ধরে জাপটে করে ধরে রেখেছিল। মানে এরকম করে কোনো মতে কমছিল না। ওটা কিন্তু ডেলিভারি হওয়ার 1.5 ঘন্টা মতো, 1.5-2 ঘন্টার মতো ছিল ওই কাঁপুনিটা। তারপরে একা নিজে থেকে কমে গেছে। তারপর বলি যে ওই যে সিজার ইঞ্জেকশনটা অবশ্যের জন্য দিয়েছিল। তারপরে বলছিল মনে হয় যে ওইটার অ্যাকশন কাটানোর জন্য তারপরে আবার ইঞ্জেকশন দিয়ে যায়। তো যাই হোক, দেখো তোমাদেরকে বললাম তো ওটিতে পরপর কী হয়। প্রথমে ওই ওটিতে নিয়ে যাওয়ার পর তো তোমার ইউরিনের কালার দেখার জন্য নল লাগিয়ে দেয়। তারপরে 2 হাতে ব্লাড প্রেশার মাপা, পালস রেট মাপা, তোমার স্যালাইনটা লাগানো থাকে। তারপরে সব কিছু ঠিকঠাক থাকলে তোমার তারপরে ওই সিজারে ইঞ্জেকশানটা খুব মানে নর্মালি দেয়। ওটা কোনো ভয়ের একদমই নয়। আবারও বলছি, তারপরে তো সব কিছু ওই ইঞ্জেকশানটা দিয়ে দেওয়ার মিনিট খানেকও যায় না মনে হয়, মিনিট খানেকের মতো যায়। তো তারা মোটামুটি ডাক্তারবাবু নিজেদের কাজ মতো ডেলিভারিটা করে দেয়, নিজেদের যা ডেলিভারি করার। তো তোমার কিচ্ছু বুঝতে পারবে না, মানে বুঝতে পারবে, নিজে সব বুঝতে পারবে, কিন্তু ব্যথা বলো কোনো কিছু বলো, সেটা কোনো কিছু অনুভব হয় না। ব্যথাটা কখন লাগে? যখন ওই বেডে দিয়ে দেওয়ার বেডে দিয়ে দেওয়ার পর যখন ওই ইঞ্জেকশনের অ্যাকশনটা কেটে যায়, তারপরে ব্যথাটা থাকে। যেহেতু কাটা জায়গায় একটা তোমার শরীর কেটে গেলে কত ব্যথা হয়, সেখানে একটা পেট কেটে দেওয়া, 7টা লেয়ার কেটে দেওয়া পেটের, সেখানে তারপরে ব্যথা থাকে 2-3 দিন। কিন্তু তারপরে ওই ইঞ্জেকশান, ওষুধ সব খাওয়া দাওয়ার পর ওই ব্যথাটা অনেক কমে যায়। তো মোটামুটি 6 দিন মতো রাখে এখনকে সিজারের ক্ষেত্রে, নার্সিংহোম বলো বা হসপিটাল বলো, তারপর ডিসচার্জ করে দেয়। 6 দিনের দিন সেলাই কেটে ডিসচার্জ করে দেয়। আমার ক্ষেত্রে একটু অন্যরকম হয়েছিল, সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, সেটা অন্য ব্যাপার। কিন্তু এটাই হচ্ছে পুরো ওটি আমার এক্সপিরিয়েন্স। আমি যেটা অনুভব করেছি পুরো ওটিতে কী হয় না হয়, সেটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা যারা হবু মা আছো, তাদের জন্য ভিডিওটা করা। তো তোমরা
শুনলে হয়তো এতটাও ভয় নয়, যারা মনে করো যে ওটিটা খুবই ভয়ের, খুবই এতে কিন্তু আমি বলি বা যেই যা বলুক না কেন, তোমাদের মনে একটু একটু ভয় থাকবে, যে সেটা কেউ দূর করতে পারবে না। কিন্তু তোমরা যতটা ভয় করছো অতটাও কিন্তু ভয় নয়। আমার ভিডিওটা দেখে তোমাদের যদি ভয় কিছুটা কমে, তাহলে আমার ভিডিওটা করা সার্থক হবে। তো যাই হোক, তোমরা কিন্তু এতটাও ভয় করো না, নর্মালি থেকো। ভয় করলে আবার ব্লাড প্রেশার টেশার হয়তো বেড়ে টেড়ে যেতে পারে, তখন আরও বেশি প্রবলেম হতে পারে। তো যাই হোক, তখন তো একমাত্র ভগবানই ভরসা থাকে, তো ভগবানই সহায় থাকে ওখানে, আর কেউ নয়। তো ভগবানকে ডেকে রাখবে। আর যা আর সব কিছু মোটামুটি নর্মালি মানে স্বাভাবিক থাকার চেষ্টা করবে। যাই হোক, আজকের ভিডিওটা আমার এখানটার মতোই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর হবু মায়েদের জন্য আমার শুভ কামনা রইলো, শুভেচ্ছা থাকলো। যাই হোক, আবারও সবাইকে টাটা, আর আমার চ্যানেলটি পাশে থেকো।